তোর বয়ফ্রেন্ডকে দিয়ে রেস্টুরেন্টের ম্যানেজার ফ্লোর ক্লিন করাচ্ছে। তুই তাড়াতাড়ি চল। কি ওরা কি জানে না রোহানকে? চল বেটা, তাড়াতাড়ি কর, স্লো কাজ কর, ভালো করে ক্লিন কর। আরে ভাই হাতটা একটু চালা না জোরে। কি আমার দিকে তাকিয়ে কি? হ্যাঁ, খাওয়ার সময় তো ঠিকই বন্ধু বান্ধব নিয়ে গলা ডুবিয়ে খেয়েছো, আর এখন কাজ করার সময় হাত চলে না? না ঠিক করে মশো। আই না, ও আর কোনো কাজ করবে না। কেন কাজ করবে না কেন? আর আপনি কে? কে আমি? এখন বুঝছেন কে আমি? জি আপা বুঝছি। তো এত বড় রেস্টুরেন্টে কি ফ্লোর মোছার লোক নাই? ওরে দিয়ে কেন আপনি ফ্লোর মুছাইতেছেন? আছে তো আপা, কিন্তু ওরও এক গাদা বন্ধু বান্ধব নিয়ে এসে খেয়ে গেছে, 4000 টাকা বিল করছে। এখন বিল দেওয়ার সময় বলে টাকা নেই। কি রোহান, উনি যেটা বলতেছে সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি। আসলে হয়েছে কি জানো মেঘলা, আজকে না সুজনের জন্মদিন ছিল। ওর জন্মদিনে ট্রিট দেওয়ার জন্য আমাদেরকে এখানে নিয়ে আসছিল, কিন্তু যখন খাওয়া শেষ হলো তখন ওরা বলতেছে ওরা নাকি কেউ মানি ব্যাগ নিয়ে আসে না। আমাকে বললো যে রোহান তুই এখানে বস, আমরা যে টাকা আনতেছি। তো তোমার সেই গুণধর বন্ধুরা কি আসছে নাকি পালাইছে? না, ওরা আর আসে নাই। আমাকে বললো যে রোহান তুই বিলটা দিয়ে আয়। আমি ওদেরকে বললাম যে আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আমার কোনো কথা শুনলোই না। তো তুমি আমাকে কল দিতে পারতা, আমি টাকা নিয়ে আসতাম। তাই বলে কি তুমি এখানে ফ্লোর মুছবা? ও তাই তো, তুমি ভালো কথা বলেছো। পরবর্তীতে যদি কোনো ঝাড়ু মোছা করা লাগে আমি অবশ্যই তোমাকে কল দেবো। ভাই এত কথা না বলে আমার টাকাটা দিয়ে দেন তো। লজ্জা লাগে না টাকা চাইতে? এতক্ষণ ধরে এতগুলা কাজ করাইছে, দেখা বলে টাকা চাইতেছেন। এক কাজ করি, এই চেয়ার টেবিল সব ভাঙা গুঁড়ো গুঁড়ো করে ফেলি। বাইরেতে গরিব পোলাবেন লয়ে হেই আর ওরা দুরা খাইবো না, দোয়া করবো না। ভাই থাক, বাদ দে। এলন টাকা। এখন থেকে রোহান যখনই এনে আইব আর খাবার দিবেন, আর টাকা শেষ হয়ে গেলে আমারে কইবেন, ঠিক আছে? ঠিক আছে। আর হন, তোরা বাইক চালা 3 নম্বর রোডে যা, আমি এটাছে যা। রোহান আসো আমার সাথে। কিন্তু মেঘলা, এই লোকটা তো ভালো না, ওনাকে তুমি এতগুলো টাকা দিলে কেন? তুমি ঝাড়ু রাখো, আমি যেটা বলতেছি সেটা শোনো। আসো আমার সাথে। এই মেঘলা, মেঘলা তুমি আমার সাথে এত রাগ করে আছো যে? তুমি আমার সাথে কথা বলতেছো না যে? কি কথা বলবো? হ্যাঁ, তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে ফ্লোর ঝাড়ু দিচ্ছ, বাসন কুসন মাজতেছো, আমার সম্মানটা কোথায় গেছে তুমি বুঝতে পারতেছো? কাজটা তো আমি করেছি, তুমি তো আর কাজ করো নাই। আর তাছাড়া আমাদের পরিচিত কেউ তো দেখে নাই, তাহলে সমস্যা কি? পরিচিত কেউ দেখে নাই না? পরিচিত কেউ যদি না দেখে থাকে তাহলে আমি ওখানে কিভাবে গেলাম? তুমি নিশ্চয়ই আমাকে কল দাও নাই? ও তাই তো, তুমি কি আমাকে স্বপ্নে দেখেছো? নিশ্চয়ই স্বপ্নে দেখেছো আমি বাসন মাজতেছি, ফ্লোর ক্লিন করতেছি, তাই না? তুমি এভাবে তাকাচ্ছ কেন? এভাবে তাকালে কিন্তু আমার অনেক ভয় লাগে। এখন খুব ভয় লাগে না? এই, তুমি ওই লোকের কথা কাজ কেন করলা? আরে আমাকে ধমক দিয়েছিল, আমি তো প্রথমে কাজটা করতে চাই নাই, যখন আবার ধমক দিয়েছে তখন কাজ শুরু করেছি। ধমক দিলেই কাজ করতে হবে? তোমার নিজের কোনো ক্ষমতা নাই? হ্যাঁ, একটা ঝাড়ি মারলো তুমি সব কাজ করে ফেললা? তো শুনবো না? যখন তুমি আমাকে ঝাড়ি দাও আমি তো তোমার সব কথা শুনি। তাহলে উনি আমাকে আদেশ দিয়েছে, আমি তাই কাজটা করেছি। আমি আর সে কি এক হলাম? বলো এক কিনা? না না না, সে আর তুমি এক হবে কেন? সে হচ্ছে পুরুষ মানুষ আর তুমি হচ্ছে মেয়ে মানুষ। আর তাছাড়া তুমি তো আমার গার্লফ্রেন্ড, আর সে তো আমার কিছু হয় না। এটাই হচ্ছে তোমাদের মধ্যে পার্থক্য। হ্যাঁ, এখন থেকে যদি তোমার কেউ হবে না, তার কথা মতো কোনো কাজও করবে না, ঠিক আছে? ঠিক আছে, মনে থাকবে? মনে থাকবে। এখন চলো, সোজা বাসায় যাবা। কালকে রাতে তুমি ফোন ধরলা না কেন? পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলাম। মামা, আরেকটা স্ট্র দাও।
আমার আরেকটা ডাব কই? আপাই তো একটি দিতে বল। কেন? আরে আমরা দুজন মিলে একটা ডাবের ভিতর দুটো স্ট্র দিয়ে খাবো, তারপর খাওয়ার সময় মাথায় ঘষা লাগবে, একটা রোমান্টিক ব্যাপার হবে। না না, তোমার খাওয়া ডাব তো আমি খাবো না। কেন, কি সমস্যা? তুমি যদি স্ট্র দিয়ে ডাবের ভিতরে থুতু দিয়ে দাও তখন তো আমাকে থুতু খেতে হবে। আমি বাবা এসবের মধ্যে নেই। ইচ্ছে করতেছে তোমার দু গালে দুটোর কষিয়ে থাপ্পড় মারি। আমি ডাবের ভিতরে থুতু দিব কেন? না মানে বলছিলাম যে এখানে তো আরো অনেকগুলো ডাব আছে, আলাদা একটা ডাব খাই, সমস্যা কি? ধরো, ডাব তুমি একাই খাও, আমি খাবো না। প্রয়োজনে আরো ডাব নিয়ে সেটাও খাও। কথায় কথায় এমন রাগ কিন্তু আমার ভালো লাগে না। আমিও কিন্তু রাগ করতে পারি, আর যেদিন রাগ করবো সেদিন সারাদিন ঘরের ভিতরে বসে থাকবো। মামা ধরো। আর শোনো, তুমি 20 নম্বর রোডে যাবা না। আমি মিন্টু লোকদের মেরেছি, তোমাকে একা পেলে কিছু করতে পারে, বুঝছো? কি ব্যাপার মেঘলা, হঠাৎ আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি চলো তো আমার সঙ্গে। শোনো, তুমি তাহলে একটু ওয়েট করো, আমি এই লোকটার সাথে একটু কথা বলে আসি। কথা বলবে মানে? ওর সাথে কথা বলবে কেন? কি ও? আরে ওর সাথে আমার বাবার বিয়ে ঠিক করেছে, ওর নাম ইমন। বিয়ে ঠিক হয়েছে মানে? তুমি না আমার গার্লফ্রেন্ড, তাহলে ওকে বিয়ে করবে কেন? আমি কি বলেছি আমি বিয়ে করব? ওর সঙ্গে আমার বিয়ে ঠিক করা হয়েছে, তাই আমাকে একটু বোঝাতে যাচ্ছি। ও তাই বলো, ঠিক আছে। কথা বলতে যেয়ে আবার পছন্দ করে ফেলো না কিন্তু, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি আমার বাবুটা, একটু ওয়েট করো। হ্যাঁ, হাই, আমি মেঘলা। চিনতে পেরেছি, আর আপনার ছবি আমি দেখেছি। বসুন না প্লিজ। দেখেন, আমি আপনাকে এখানে কিছু কথা বলার জন্য ডেকেছি। অফকোর্স, আমরা তো এখানে কথা বলার জন্য এসেছি, বলুন। এভাবে মিনমিন করে কথা বলে কেন? ছেলেটাকে তো সুবিধা মনে হচ্ছে না। আসলে আপনার সাথে দেখা করার মতো কোনো ইচ্ছে আমার ছিল না। আমি একটা ছেলেকে পছন্দ করি, আর আমি তাকেই বিয়ে করবো। মেঘলা যে কেন ওর কাছে গেল, এভাবে তো সহ্য করা যায় না। আমাকেই কিছু একটা করতে হবে। এই ছেলে, ওঠো। কি হয়েছে? কে আপনি? আমার গার্লফ্রেন্ডের সাথে বসে আছো আর আমাকে জিজ্ঞাসা করতেছো আমি কে? কি ব্যাপার, এখনো বসে আছো কেন? দাঁড়াতে বলেছি না, দাঁড়াও। আচ্ছা, আমি তো কিছুই বুঝতেছি না। কে আপনার গার্লফ্রেন্ড? মিস মেঘলা, উনি কি আপনার বয়ফ্রেন্ড? ওকে কি জিজ্ঞাসা করতেছো? আমি তোমার সাথে কথা বলছি, তুমি আমার সাথে কথা বলো। আর শোনো, ও আমার গার্লফ্রেন্ড, আমি ওকেই বিয়ে করব। রোহান, কি হচ্ছে? চুপ করো। তুমি চুপ করো। আমার সাথে প্রেম করতেছো, আবার বাবার পছন্দের ছেলের সঙ্গে তুমি দেখা করতে আসছো। আমাকে ছাড়া অন্য কোনো ছেলেকে যদি তুমি বিয়ে করো তাহলে কি করতে পারি তুমি দেখবা। রোহান, এই রোহান, এই কি কি ব্যাপার? তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছ নাকি? না, ঘুমাচ্ছি না। সেই ছেলেটা কোথায়? সে তো চলে গেছে, আমি তাকে সব বুঝিয়ে বলছি। ও আচ্ছা শোনো, আজকে তোমার আম্মুকে আমাদের ভালোবাসার কথা বলবা। আমি চাই আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। এখন বিয়ের কথা বলাটা ঠিক হবে না, আমরা পরে বিয়ে করবো। এই চুপ করো তো, এত ভয় পেলে চলবে না। একদিন তো বলতেই হবে। আর তাছাড়া আমার বাবা আজকে জেনেও যাবে যে তোমার সাথে আমার রিলেশন আছে। ঠিক আছে, বলবো। এখন চলো, বাসে চলো।
কি ব্যাপার মেঘলা, তুমি নাকি ইমনকে বলেছো তাকে বিয়ে করতে পারবে না? হ্যাঁ বলেছি। কিন্তু কেন, কি সমস্যা তোমার? আমি একটা ছেলেকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব। ভালোবাসো? কই, এই কথাটা তো তুমি আগে বলনি আমাকে। আমি তো আগে কিছু বলিনি, কিন্তু এখন বলতেছি, তুমি আমার জন্য অন্য কোনো মেয়ে দেখো না। মেয়েটা কি মেঘলা? যে মেয়েটা তো কি সবসময় বাসার সামনে পৌঁছে দিয়ে যায়? হ্যাঁ মা, আমি মেঘলাকে ভালোবাসি। তোমার পছন্দ যে কেমন হতে পারে সেটা আমি খুব ভালো করেই জানি। ভেবেছিলাম সবসময় আড্ডা দিয়েই বেড়াও, সেটাই করছো, কিন্তু প্রেম করছো সেটা ভাবিনি। বাবা, রোহান অনেক ভালো আর সহজ সরল একটা ছেলে। তুমি ওর সঙ্গে দেখা করলেই বুঝতে পারবে ও কতটা ভালো। শুধু চেহারা থাকলেই হয় না, কাজে কর্মে গুণ থাকতে হয়। আম্মু, তুমি তো ওর সঙ্গে কথা বলো না, এই জন্য তুমি বুঝতে পারতেছো না। তুমি একবার কথা বললে তোমার ধারণাই পাল্টে যাবে। ঠিক আছে, তোমার পছন্দের ছেলেকে বলো, আমি কালো ওর বাসায় যাব। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। দেখ তো বাবা, কে এলো? আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি চলে এসেছেন? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তাহলে তুমি রোহান? জি আঙ্কেল, আমি কিন্তু আপনাকে চিনি, আর আমাদের এলাকার সবাই আপনাকে চেনে। রোহান, ওনাকে ভেতরে আসতে দে। দরজার সামনে দাঁড় করিয়ে রেখেছিস কেন? তাই তো আঙ্কেল, আপনি ভিতরে আসেন। বসে। বাবা রোহান, তুই তোর আঙ্কেলের সাথে বসে কথা বল, আমি একটু চা নাস্তার ব্যবস্থা। না না না, আপনি ব্যস্ত হবেন না, আমি বেশিক্ষণ বসবো না। থাকবো না বললে তো হবে না আঙ্কেল। আমার আম্মু আপনার জন্য দেশি মুরগির মাংস রান্না করেছে, আর আমি নিজে সকালবেলা বাজার থেকে মুরগি কিনে এনেছি, আপনি খেয়ে যাবেন। আহ, থাম তো রোহান, কোথায় কি বলতে হয় সেটা এখনো জানিস না? আমি আগেই ভেবেছিলাম আমার মেয়ে কেমন ছেলে পছন্দ করেছে, আমার ভাবনার সাথে সম্পূর্ণ মিলে গেছে। এই ছেলেটা তো একদম নির্বোধ, জ্ঞান বুদ্ধি একদমই নেই। না না ভাই সাহেব, আপনি কিছু মনে করবেন না। আসলে আমার রোহান একটু ছেলে মানুষইভাবেই কথা বলে, কিন্তু ও খুব শান্তশিষ্ট একটা ছেলে। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু একটা মেয়ের বাবা হিসাবে তো এটা আমি মেনে নিতে পারছি না। আম্মু, আমি কি ভুল কিছু বলেছি? তুই চুপ করে বস তো। মেঘলা আমার একমাত্র মেয়ে, ওর মা মারা যাওয়ার পর আমি ওকে বেশি শাসন করতে পারিনি, এই জন্য ও সবসময় বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা মারে। কিন্তু মেয়ের বাবা হিসেবে বিয়ে দেওয়ার সময় আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? হ্যাঁ, তা তো আছেই। আমার মেয়েকে জেনে শুনে আমি এরকম নির্বোধ ছেলের সাথে তো আর বিয়ে দিতে পারি না। আমার জায়গা আপনি হলে নিশ্চয়ই একই কাজই করতেন। আসলে ভাই সাহেব, ওরা একজন আরেকজনকে খুব পছন্দ করে। হ্যাঁ, বিয়ের আগে পছন্দ অপছন্দ থাকতেই পারে, কিন্তু একটা সময় সেটা বিলীন হয়ে যায়। আমি আমার সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিলাম, ভালো থাকবেন। আম্মু, আঙ্কেলও দেখি তার মেয়ের মতো কথা বলার আগেই রাগ করে। এ কি, তুমিও চলে যাচ্ছ? আম্মু, এ কি, তুমি তো আগেই চলে এসেছো। ওমা, তোমাকে দেখি আজকে অন্যরকম লাগতেছে। তোমার সাঙ্গপাঙ্গরা সবাই কোথায়? কাউকে দেখছি না যে। তুমি কালকে আমার বাবাকে কি বলেছো? তোমার বাবাকে আমি কি বলতে যাব? উনি তো তোমার বাবা হয়, আর সম্পর্কে আমার শ্বশুর হবে। ওনার সাথে কি বেয়াদবি করা যায়? তোমাকে আমি বলছিলাম না আমার বাবার সামনে একটু ভদ্রতা বজায় রাখতে, বেশি কথা না বলতে? তুমি শুনেছো আমার কথা? আরে বাবা, আমি কি করেছি সেটা বলবে তো? আমি তো কিছু করি নাই।
কেউ যদি কারো বাসায় যায় তখন কেউ জিজ্ঞেস করে কি খাবেন, কি রান্না হয়েছে, এগুলো কখনো দেখছো? এইগুলো বলার জন্য রাগ করেছে? রাগ করা এত সহজ? হ্যাঁ সহজ, তুমি এগুলো বুঝবা না, কারণ সেই বুদ্ধি জ্ঞান তোমার মাথায় নেই। আর শোনো, আমি এই রিলেশনটা কন্টিনিউ করবো না, আজকে আমাদের ব্রেকআপ। তুমি কি ভেবেছো আমি তোমার এসব কথা বিশ্বাস করব? কখনো না। আমি জানি তুমি আমাকে ছাড়া একদমই থাকতে পারবে না। হ্যাঁ, সেই আশা নিয়ে তুমি বসে থাকো। আজকের পর থেকে তুমি তোমার পথে আর আমি আমার পথে। ভালো থাকবা।